আরামবাগ টিভির শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্টটা খুলে গেল। মহামান্য বিচারপতি জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে আজকে সেই মামলা উঠেছিল। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সেই মামলাটা লড়লেন এবং আমরা সব্যসাচীবাবুকে টেলিফোনে ধরেছিলাম। খবরটা পাওয়ার পর সব্যসাচীবাবু কী বললেন সেটা শুনবেন, কিন্তু প্রশ্নটা হলো ইউটিউবারদের, ব্লগারদের অ্যাকাউন্ট ব্লক করে এই রাজ্য পুলিশ, এই কলকাতা পুলিশ কে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। আমার মনে পড়ে 2022 সালের নভেম্বর মাস আচমকা একদিন ব্যাংকে গিয়ে দেখেছিলাম যে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ করে দিয়েছেন কোন ডিপার্টমেন্ট জানেন? ওই বিনীত গোয়েলের লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসারে গিয়ে চিঠি দিয়েছেন আমার নির্দিষ্ট একটি অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টটা গত 35 বছর ধরে আমি হ্যান্ডেল করি এবং সেই অ্যাকাউন্টে আমি 30 বছর ধরে আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন দপ্তরে চাকরি করার সময় সেই অ্যাকাউন্টে আমার স্যালারি অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টটা পরবর্তীকালে আমি মেনটেন করি এবং ইউটিউবের যেটুকু আর্নিং সেই অ্যাকাউন্টেই সেই টাকাটা রোজগার হয়। এবং স্পষ্টত বলছি, কোনো নির্দ্বিধায় বলছি, প্রতি বছর নির্দিষ্ট ইনকাম ট্যাক্স আইটি রিটার্ন ফাইল করে একটা স্বচ্ছতা মেনটেন করি। সেই অ্যাকাউন্ট বন্ধ করেছিল এই কলকাতা পুলিশের বিনীত গোয়েলের গুন্ডা দমন শাখা। আসলে নির্দেশ এসেছিল, ভাইপোর নির্দেশ, পিসির নির্দেশ, বন্ধ করে দে অ্যাকাউন্ট বন্ধ করে ভাতে মেরে দে। শফিকুল ইসলামেরও ঠিক তাই হলো। ঠিক উৎসবের মরশুমে তার অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হলো এবং সেই অ্যাকাউন্ট বন্ধ করে মেসেজ দেওয়ার চেষ্টা হলো। লাভ কী পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? লাভ কী পেলেন তার গুণধর ভাইপোটি? আমি প্রশ্নটা এখানে করছি এই কারণে, আমাদের তো জেদ বাড়াচ্ছে। আজ থেকে 2 বছর আগে, ঠিক পুজোর আগে, 2 বছরও বলবো না, 20 মাস আগে বা 22 মাস আগে যখন আমার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল, আমাকে বলা হয়েছিল গুন্ডা দমন শাখার কাছে গিয়ে একটু বসে এটা আপোষে আসতে। আপোষ মানে একটা সেটিংয়ে আসতে। আমি যাইনি, আমি আদালতে গিয়েছিলাম এবং 3টে হিয়ারিংয়ের পর শেষ পর্যন্ত সেই আদালত থেকে ক্লিয়ারেন্স নিয়ে আমার অ্যাকাউন্টটা ওপেন করেছে। এক্ষেত্রেও দেখুন শফিকুল ইসলাম কোনো আপোষ করেননি, সরাসরি তিনি আইনের আশ্রয় নিলেন, কলকাতা হাইকোর্টে মামলা করলেন এবং মামলা করার পর শেষ পর্যন্ত জিতলেন, তার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে আমরা এই নিয়ে প্রশ্নটা করেছিলাম, কি বললেন শুনবেন, কিন্তু তার আগে বলি কি লাভ পাচ্ছেন। শফিকুলের তো জেদটা বাড়ালেন, শুদ্ধশীলের ওপর আক্রমণ, তার জিনিসপত্র কেড়ে নিয়ে যাওয়া, ল্যাপটপ কেড়ে নিয়ে যাওয়া, টেলিফোন কেড়ে, মোবাইল কেড়ে নিয়ে যাওয়া, একটার পর একটা ঘটনা ঘটেছে। বিভিন্ন ইউটিউবার ব্লগারদের চিঠি দিয়েছেন। আমার মনে আছে শিবম দাস, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, তাকে ডেকে পাঠানো হয়েছিল কালীঘাট থানাতে। একজনের পর একজন, রোজিনাকে চিঠি দেওয়া হয়েছে, মানব গুহকে গ্রেফতার করে রেখে দেওয়া হয়েছিল। প্রশ্নটা হচ্ছে স্বাধীন গণমাধ্যম, সংবাদ মাধ্যম, নবান্নের বিজ্ঞাপনের উপর যারা নির্ভরশীল নয় তারা মাথা উঁচু করে কথা বলে। যদি আপনার কোনো মত পছন্দ না হয়, যদি তথ্য ভুল থাকে, আপনি নোটিশ পাঠান, লিগাল নোটিশ পাঠিয়ে তার সঙ্গে আইনি মোকাবিলা করুন, কিন্তু সেটা না করে অ্যাকাউন্ট ব্লক করে ভাতে মারার চেষ্টার মধ্য দিয়ে যে কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট তোলামূল কোম্পানি করছে, এটাতে কিন্তু আমাদের জেদ বাড়ছে। এটা জেনে রাখুন, জেদ বাড়ছে। যেমন শফিকুল ইসলামকে জেলবন্দি করা হয়েছিল, তার স্ত্রীকে জেলবন্দি করা হয়েছিল, তার ছেলেকে পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছিল মশারির ভেতর থেকে। সেই দিনটা আমি কখনো ভুলব না। আমার ওপর যা হয়েছে সেটা তো আপনারা জানেন। মানব গুহকে গ্রেফতারি, শুদ্ধশীলকে ক্রমাগত তার উপর আক্রমণ এবং একের পর এক স্বাধীন ইউটিউবারদের ওপর আক্রমণ নামছে। লিগাল প্রসেসে লড়াইটা না করতে গিয়ে পুলিশি সন্ত্রাস চলছে এবং শুধু তাই না, এখন নতুন স্টাইল হচ্ছে অ্যাকাউন্ট ব্লক করে দাও। আমাকে বলা হয়েছিল যে টেররিস্টদের ফান্ডিং থাকতে পারে সন্ময় বন্দ্যোপাধ্যায়দের, অর্থাৎ জামাত কিংবা উগ্রপন্থীরা আমাকে ফান্ডিং করতো এবং আমি বোধহয় আইএসকে, কোনো ইসলামিক টেররিস্ট ফোর্সকে হয়তো আমরা ফান্ডিং করতাম, সেই জন্য আমার অ্যাকাউন্টটা চেক করা দরকার বলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া। এই স্ট্র্যাটেজিতে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলাবাজদের কোম্পানিটা চলছে এবং তাতে কিন্তু আলটিমেটলি আমি বলছি শফিকুলের জেদ কমবে না। শফিকুলের অ্যাকাউন্ট খুলে গেল, শফিকুলকে কথা বলা কমবে, তার রাগ, তার যন্ত্রণা, তার অভিমান তার কথায় ফুটে উঠবে এবং সেটা তো মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষতি। মানে এরা বুঝছেন না ক্ষমতার দম্ভে, এর অন্ধত্বে কোন স্তরে নিজেদের নিয়ে গিয়ে ফেলছেন। আমি আজকে কথা বাড়াবো না, কেন এই খবরটা পেয়ে বিশ্বাস করুন আমার ভীষণই আনন্দ হলো এবং আমার মনে হলো আজকে বাংলা মনে দর্শকদের বলা দরকার। এবং অবশ্যই আমি যিনি লড়াইটা লড়লেন কলকাতা হাইকোর্টে, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, তার কথাগুলোও শোনাবো, কী বললেন শফিকুলের অ্যাকাউন্ট খোলা নিয়ে। কেন মামলাটা তিনি লড়েছেন এবং আইনজীবী হয়ে লড়েছেন, শুধু নয় জিতেছেন, জিতে অ্যাকাউন্টটাকে ওপেন করিয়ে তারপর হাসি মুখে আমাদের টেলিফোনের প্রশ্নের সব উত্তর দিলেন সব্যসাচী চট্টোপাধ্যায়। বলছি শফিকুলের অ্যাকাউন্ট তাহলে খুলে গেল, শফিকুলের অ্যাকাউন্ট খুলতে বাধ্য হলো আদালতের নির্দেশ। আপনি মামলায় ছিলেন, কি হয়েছে একটু বলবেন? আমরা কয়েকদিন ধরে সওয়াল করছিলাম, প্রথমে পদে পদে বিপদ,
সেটা হচ্ছে প্রথমে সেকশন 35 এর নোটিশ দিল, মানে যেটাকে 41A বলে আমরা জানতাম। তখন ডাকা হলো থানাতে, শফিকুল গেল না, তখন হাইকোর্টে মামলা ফাইল করা হলো। হাইকোর্ট মামলার শুনানি করে প্রথম বললেন এফআইআর দাও। আপনি জানেন সৌম্যবাবু যে এফআইআর আপলোড করতে হয়, যাতে করে যে কোনো ব্যক্তি এফআইআরটা দেখতে পারে এফআইআর এর কন্টেন্টে কি আছে। কারণ পুলিশ আমাদের এখানে যে নোটিশটা সার্ভ করে তাতে কেস নাম্বার দেয়া থাকে, তুমি এই কেসের সঙ্গে অনেক কিছু জানো, সেই জন্য তোমাকে আমরা সহযোগিতা করতে বলছি। কিন্তু কেসটা কি, কোন অভিযোগ, কার অভিযোগ, কি ব্যাপার, সেটা কাউকেই জানানো হয় না, বিশেষ করে অন্য কতগুলো জায়গায় পুলিশ এটা করে। এক্ষেত্রে সেগুলো আমরা পরবর্তী সময় কোর্টের মাধ্যমে আমরা পাই, আমরা চ্যালেঞ্জ করি এবং সাবসিকুয়েন্টলি আমরা দেখতে পাই যে ওর অ্যাকাউন্টে শফিকুল যে অ্যাকাউন্ট ব্যবহার করতেন সেই অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। কেন বন্ধ করে? বলে এটা নাকি পুলিশ বলে গেছে, তার ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তা আপনারও অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল, আপনার মনে আছে, বছর 2 আগে। সেই তখন মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়ে ওটা খুলিয়েছিলেন, এবং আজকেও শফিকুলের এই মামলায় মহামান্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এই মামলাটির এবং আপনাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তারপর যে আপনি মামলা করেছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে ভয়ঙ্করভাবে আইনের সমস্ত প্রভিশনকে তাচ্ছিল্য করে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারিটাই হচ্ছে বেআইনি, সেইটা কিন্তু আজকে পরিষ্কারভাবে আজকে মহামান্য আদালত রেফার করে শফিকুলের বিরুদ্ধে করা 2টো মামলা পুলিশের এবং তার সঙ্গে যা যা স্টেপ সবটাকে কিন্তু আজকে আদালত স্থগিতাদেশ দিয়েছেন তার উপরে। এবং এই জায়গাটাতে মানে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে বলেছেন ব্যাংক অ্যাকাউন্ট ইমিডিয়েটলি খুলে দিতে হবে, কারণ আপনি জানেন যে ব্যাংক অ্যাকাউন্ট মানে খুব সেন্সিটিভ ইনফরমেশন। কেন পুলিশ ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এত আগ্রহী হবে? আর এটা কি মানে আপনার মামলার সময় আপনার মনে আছে যে আমরা সওয়াল করেছিলাম যে এখানে কি এফসিআর ফান্ড আছে, বিদেশ থেকে ফান্ড আসছে বা অন্য কিছু, কলকাতা পুলিশের কি অধিকার আছে নাকি এই নিয়ে তদন্ত করবার? কোনো অ্যাকাউন্টে কি ট্রানজাকশন হচ্ছে? পুলিশ এখন যদি নিজেদেরকে মনে করে থাকে যে তারা অন্য এজেন্সির যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করবে, তাহলে পুলিশ ভুল করছে, বারবার থাপ্পড় খাচ্ছে বারবার। না, প্রশ্ন হচ্ছে এটা তো চন্দ্রনগর পুলিশ কমিশনারেট করেছে, তাই তো? একদম বিধাননগর, এবং পুরো মামলাটা স্টে অর্ডার দিয়ে দিয়েছে। একদম একদম। তাহলে শফিকুলের অ্যাকাউন্টটা খুলে গেল। যারা প্রতিবাদ করছেন তারা নির্ভয়ে প্রতিবাদ করুন, নির্ভয়ে প্রতিবাদ করুন, পুলিশের চোখ রাঙানিকে আর ভয় পাবেন না।